হ্যালো গাইস, চলে এলাম আবার একটি নতুন এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে। গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো একটি কেমিস্ট্রির ম্যাজিক। গাইস, ম্যাজিকটি হচ্ছে এরকম হবে যে আমরা একটি কাগজের উপরে লিখবো এবং সেই লেখাটি দেখা যাবে না, কিন্তু পরবর্তীতে যখন আমরা ওই কাগজের উপরে একটি স্প্রে বা একটি কেমিক্যাল মারবো তখন ওই লেখাটি ভিজিবল হবে, মানে আমরা দেখতে পাবো। তো চলো গাইস, শুরু করে আজকের আমাদের এই এক্সপেরিমেন্টটি। যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও। গাইস, এই এক্সপেরিমেন্টটি করার আগে আমাদেরকে প্রথমে কেমিক্যালগুলিকে রেডি রাখতে হবে। তার আগে গাইস করা যাবে না এই এক্সপেরিমেন্টটি, তার জন্য আমি কেমিক্যালগুলিকে আগে রেডি করে নিচ্ছি। গাইস, প্রথমে আমরা সোডিয়াম বাইকার্বনেটের সলিউশন তৈরি করব। তার জন্য প্রথমে আমি জল দিয়ে দিচ্ছি বাটির উপরে। গাইস, এরপরে আমি সোডিয়াম বাইকার্বনেট দিয়ে দিচ্ছি, এটাকে ভালোভাবে গুলে নিব। মিশ্রণটি তৈরি হয়ে গেছে, এটিকে আমরা সাইডে রেখে দেব। তারপরে আমরা আরও একটি মিশ্রণ তৈরি করব। গাইস, এরপর আমরা আরও একটি সলিউশন তৈরি করব। সেই সলিউশনটি হচ্ছে গাইস হলুদের সলিউশন। প্রথমে আমি বাটির মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। গাইস, এই হলুদের মধ্যে আমরা এবার মিশাবো আইসোপ্রোপাইল অ্যালকোহল। আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহল না ইউজ করেও যদি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি তাতেও কিন্তু হবে গাইস এই রিয়াকশানটা। আমি এর মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ঢেলে দিচ্ছি, সলিউশনটা তৈরি করে নিচ্ছি। এটিকে খোলা অবস্থায় রাখা যাবে না গাইস, কারণ অ্যালকোহল হাওয়ার মধ্যে উড়ে যাবে, অর্থাৎ বাষ্প হয়ে উড়ে যাবে। এটাও করে আমরা সাইডে রেখে দিচ্ছি। এবার গাইস, আমরা এই পেপারটিকে নিয়ে এলাম। এবার এই পেপারের উপরে আমরা হিডেন লেখাগুলো লিখব, কিন্তু পরে যখন আমরা এর উপরে কেমিক্যাল স্প্রে করব তখন ওই লেখাগুলো ফুটে উঠবে, অর্থাৎ ভিজিবল হবে। তার জন্য গাইস আমরা যে সলিউশনটি তৈরি করেছিলাম সোডিয়াম বাইকার্বনেটের সলিউশন, সেই সোডিয়াম বাইকার্বনেটের সলিউশনটিকে আমরা পাশে রাখছি। গাইস, এবার আমরা এর উপরে কিছু লিখব। আমরা জানি না কী লিখব, তোমরা পরে দেখতে পাবে সেই লেখাগুলো। আমরা যে সলিউশনটি তৈরি করেছিলাম সেই সলিউশনটার পরে আমরা এই স্টিক দিয়ে ডোবাচ্ছি, স্টিককে ডোবালাম। তারপরে আমরা কিছু যাই হোক লিখছি এর মধ্যে। গাইস, তোমরা কিছুই দেখতে পাচ্ছ না এর মধ্যে আমি কি লিখেছি, কিন্তু গাইস এরপর তোমরা দেখতে পাবে নিশ্চয় যে এর মধ্যে আমরা কি লিখেছি। তার জন্য গাইস আমরা আরও একটি যে সলিউশন তৈরি করেছিলাম হলুদের সলিউশন, এই হলুদের সলিউশনটিকে আমরা এবার এর উপরে দিয়ে দেব। তখনই তা গাইস দেখতে পাবে এর মধ্যে আমরা কি লিখেছিলাম। গাইস, দেখতে পাচ্ছ আমরা এই পেপারের মধ্যে কি লিখেছি। আমাদের গাইস চ্যানেলের নাম লিখেছি অজানা এক্সপেরিমেন্ট। এক লাইনের মধ্যে আমরা লিখতে পারিনি, তাও নিচে লিখেছি MENT অজানা এক্সপেরিমেন্ট। গাইস, আমরা আরও একবার তোমাদেরকে দেখাবো এটি টেস্ট করে। গাইস, এই কোনোর দিকে ফাঁকা আছে সাদা, তারপর এই কোনোর দিকে সাদা ফাঁকা আছে, অনেক জায়গায় সাদা সাদা জায়গা আছে। এগুলো তো আমরা আরও একবার লিখবো, তারপর দেখি এইভাবে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না। আরও একবার আমি এই স্টিকটি হাতে নিচ্ছি এবং এই সলিউশনে বেকিং সোডা সলিউশনে আবার আমি এইটিকে ডুবিয়ে দিলাম। তারপরে আমি কিছু লিখছি এর মধ্যে। যাই হোক গাইস, আমি লিখলাম, বুঝতে পারছি না কী লিখেছি। আমি আবার হলুদের সলিউশনটি নিলাম এবং এরপরে দিয়ে দিব।
গাইস আমি একটি গাড়ির ছবি আঁকার চেষ্টা করেছিলাম, কিন্তু ঠিকঠাকভাবে হয়নি, কিন্তু ইমোজিটা খুব সুন্দর হয়েছে গাইস। দেখতে পাচ্ছি ইমোজিটা গোল একদম হয়েছে। এদিকেও ফাঁকা মনে হচ্ছে আছে, এটাকেও কাজে লাগিয়ে দিই, ফেলবো না কিছুই আমরা। দেখতে পাচ্ছ আমি এর মধ্যে কি লিখেছি, তোমরা বুঝতে পারছো না, কিন্তু এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এর মধ্যে আমি কি লিখেছি। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা এর মধ্যে কি লিখেছিলাম। আমরা লিখেছিলাম অজানা এক্সপেরিমেন্ট এবং থ্যাংক ইউ ইউটিউব লিখেছিলাম, এবং ওইদিকে লিখেছিলাম আমরা একটি ইমোজি এবং একটি গাড়ির ছবি আঁকার চেষ্টা করেছিলাম, কিন্তু গাড়ির ছবি তো হয়নি, লরির ছবি হয়ে গেছে। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।